বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও সব ক্যাটাগরির ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী কয়েকদিনের মধ্যে কার্যক্রম শুরু হবে বলে সিলেটে ১৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের জানিয়েছেন ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। একই সঙ্গে ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা হয়ে কলকাতা আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস। মার্চের শুরু থেকে ধাপে ধাপে বিজনেস, ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট খুলে দেওয়া হবে, এমনই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পাশাপাশি কনসুলার কর্মকর্তারা জানিয়েছেন ইন্টিগ্রেটেড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সফটওয়্যার আপডেট ও নিরাপত্তা কর্মী মোতায়েনের কাজ চলছে। আবেদনকারীদের পুরো সহযোগিতা করার জন্য ভিসা HQ সহ বিভিন্ন পোর্টাল রিয়েল টাইম তথ্য ও নথি যাচাই সুবিধা দিচ্ছে। তবে আপাতত ই ভিসা চালু হচ্ছে না। পুরনো প্রক্রিয়ায় আবেদন ও সশরীরে বায়োমেট্রিক প্রদান বাধ্যতামূলক থাকবে। শুরুতে সিলেটের ভিসা সেন্টারে আগের তুলনায় ৬০% কাজ সম্পন্ন করা হবে। এদিকে ভিসা চালুর ঘোষণায় ব্যবসায়িক অচলাবস্থা কাটার আশা করছেন সংশ্লিষ্টরা। ভিসা বন্ধ থাকায় ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান ও বাংলাদেশি সরবরাহকারীরা দুর্ভোগে পড়েছিলেন। প্রকৌশলী ও ব্যবস্থাপকদের যেতে হতো তৃতীয় দেশের কনসুলেট ঘুরে, ফলে ব্যয় ও সময় দুটোই বেড়েছিল। বিশেষ করে চট্টগ্রামের পোশাক রপ্তানিকারক ও হায়দ্রাবাদের ওষুধ কোম্পানিগুলোর প্রকল্প অন্তত ২ সপ্তাহ পিছিয়ে যায়। অপরদিকে রাজনৈতিক অস্থিরতায় ১.৫ বছর বন্ধ থাকার পর ২৪ ফেব্রুয়ারি ঢাকা হয়ে প্রথম বাসটি আগরতলায় পৌঁছায়। প্রায় ২০ জন যাত্রী নিয়ে আখাউড়ায় চেকপোস্টে পৌঁছালে তাদের স্বাগত জানান ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, বন্ধুত্ব ও সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আশা করছে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে যাত্রী সংখ্যা ধীরে ধীরে বাড়বে। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারের রুটিন সেবা স্থগিত ছিল। এতদিন কেবল মেডিকেল ও সীমিত ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এই ইতিবাচক পরিবর্তন এলো।